নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দেখুন, চিনতে পারছেন? শাপলা। এটা বাদ দেখলেই দাদা নিয়ে চলে আসে। খেতেও সুবিধা, রান্না করতেও সুবিধা। আজকে একটি খুব ছোট্ট আর সহজ রেসিপি দেখাচ্ছি, কিন্তু খেতে এত সুন্দর হয় আপনারা ভাবতেই পারবেন না। আমি এখানে শাপলাগুলোকে একটু বড় বড় মাপের কেটে নিলাম। এই রান্নায় সেরকম কিছুই লাগে না। আমি এখানে 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিলাম। আমি এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি আর বাটার সময় একটু লবণ দিয়ে নিয়েছি, যাতে সর্ষের তিতো ভাবটা কেটে যায়। আপনারা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারেন। আর এর সাথে একটু খুব সামান্য নারকেল কুড়িয়ে নিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। যাদের অ্যাসিডিটি সমস্যা আছে তারা নারকেল না ব্যবহার করলেও পারেন, এতে স্বাদের খুব একটা হেরফের হবে না। আমি এখানে সর্ষের তেল গরম করে কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। আগেই বলেছি এই রান্নায় খুব একটা বেশি কিছু লাগে না। এখন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি শাপলাগুলো দিয়ে দিলাম। যেহেতু এটা বর্ষার প্রথম দিকের শাপলা, তাই একটু সরু, ওর জন্য আমি একটু বড় বড় কেটে নিয়েছি। অনেকে শাপলা খায় না, আবার অনেকে শাপলা খেতে জানে না, কিন্তু আমরা এটা খেতে খুব ভালোবাসি। কিন্তু এত কম সময় কম উপকরণে এত ভালো রেসিপি আপনি না বানিয়ে খেলে বুঝতেই পারবেন। যেহেতু শাপলা জলে কাদায় হয়, সেহেতু বাড়িতে এনে শাপলাটা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন। এটা মূলত বর্ষাকালে পাওয়া যায়, কিন্তু বাজারে পুজো অবধি থাকে। প্রচলিত কথা অনুযায়ী আমরা দেবী বোধনের আগে অবধি খাই। আর এদিকে দেখুন, আমি এটাকে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। এই রান্নাটা গ্যাসের ফ্লেমটা একটু জোরে করেই করতে হবে। আর আমি কিন্তু এখানে কোনো ঢাকনা ব্যবহার করিনি। আর এখন আমি স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ব্যাস, যেরকম বলেছিলাম খুব একটা বেশি কিছু লাগে না, শুধু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে টেস্ট ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম। যেহেতু আমরা শনিবার করেছি, ওই জন্য নিরামিষ করেছি। আপনার চাইলে চিংড়ি মাছ ভাজা উপর থেকে দিতে পারেন। এবার কিছুক্ষণ পর নরম হয়ে এলে আগে থেকে বাটা সর্ষে পোস্তটা দিয়ে দিলাম। দেখুন, এটা নরম হওয়ার সাথে সাথে কিছুটা জল ছেড়েছে। আমি কিন্তু এখানে কোনো আলাদা করে জল দেই। জল যতক্ষণ শুকিয়ে না আসে ততক্ষণ ভাজা ভাজা করে নিতে হবে। ব্যাস, আর কিছুই নয়। এবার উপর থেকে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। অনেক বেশিক্ষণ ধরে জাল দেবেন না, তাহলে শাপলাটা আবার একটু টক হয়ে যাবে। উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে পরিবেশন করলাম। দেখলেন তো কত কম সময় তৈরি হয়ে গেল শাপলা সর্ষের কারি। এবার একদম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে পরিবেশন করুন শাপলা সর্ষে কারি। আরও এইরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনারাও বাড়িতে বানিয়ে অবশ্যই আমাকে জানাবেন।